আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে রেসিপিতে থাকছে সুস্বাদু দেশি ছুরি মাছের রান্না। সহজে উপকরণে ঘরোয়া স্বাদের, কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্ট। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি হবে একদম স্পেশাল। নরম মাছ, ঝাল মশলা, সুন্দর ব্লেন্স এবং দারুণ ঘ্রাণ আপনার ক্ষুধা কয়েক গুণ বাড়িয়ে দিবে। এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে খুব সহজে ছুরি মাছ রান্না করলে স্বাদ হবে অসাধারণ। নতুন রান্না শিখছেন বা প্রতিদিনের মেনুতে নতুন কিছু যোগ করতে চান, এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। যেহেতু এটা সাগরের মাছ, আরও অসাধারণ হবে। বাজার থেকে নিয়ে আসা মাছগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, হালকা করে তেল দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। নরম রসালো মাছের টেক্সচার, সাথে ঘন মশলাদার ঝোল, গরম ভাত, পোলাও বা রুটির সাথে পরিবেশন করলে প্রতিটি লুকমা হয়ে ওঠে পরিপূর্ণ তৃপ্তির স্বাদ। আজকের রান্নাটা খুব অল্প মশলায়। দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ব্যাস, আর কোনো মশলা দিব না আমি। মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু করে হালকা গরম পানি দিয়ে দিব। বিশেষ আয়োজনে বা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট পছন্দ মতো রান্না করতে পারেন আমার এই ভিডিওটা দেখে। ছুরি মাছ শুধু স্বাদের নয়, পুষ্টিগুণে ভরা, যা শরীরের শক্তি বৃদ্ধি করে, হাড় মজবুত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। নিয়মিত পরিমাণ মাছ খাবেন, খেলে শরীর সুস্থ থাকে এবং খাবারের প্রতি রুচি বৃদ্ধি পায়। দেখতে পাইছেন আমি হালকা একটু গরম পানি দিয়ে টমেটো দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকার পর আমি আবার চলে আসলাম। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলো এখন দিয়ে দিব। বসিয়ে হালকা হালকা করে বসিয়ে দিব। এই মাছটি কাটা ছাড়া বলে কোমল মাংস এবং ছোট বড় সকলের প্রিয়। এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাছগুলো বসিয়ে দিচ্ছি। হালকা কাঠি দিয়ে নাড়াচাড়া করব। যেহেতু আমি মাছগুলো আর নাড়তে পারবো না, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। ভালো করে আমি মশলাগুলো কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি একটু করে। যেহেতু আমি মাছগুলো আর কাঠি দিয়ে নাড়তে পারবো না, তাই একটু ভালো করে মশলাগুলো মাছের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাইছেন আমি শুধু মরিচ, হলুদ, লবণ দিয়ে মাছটা রান্না করছি, আর কিচ্ছু দিনাই দিয়ে দিলাম কাঁচা মরিচ। একটু গরম পানি দিয়ে আমি ভালো করে ঢেকে দিব। 10 মিনিট পর আবার চলে আসব। কেমন হয়েছে মাছটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাইছেন আমি কিন্তু ঝোল বেশি দিই নাই, হালকা করে ঝোল দিছি, মাখা মাখা হবে। এই তো আমি একটু ডেকচি নাড়া দিচ্ছি, যেহেতু আমি আর মাছটা কাঠি দিয়ে নাড়তে পারবো না, ভেঙে যাবে তাই। তো আমি 10-15 মিনিট পর আবার আপনাদের সামনে চলে আসব, মাছগুলো কেমন হয়েছে দেখাবো। এই তো চলে আসলাম, 15 মিনিট হয়ে গেল। মাছগুলো ঝোলটা অনেকটা কমে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আরও 5 মিনিট রাখবো। লবণগুলো চেক করে নিচ্ছি, লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে। লবণটা আমি তো দিয়ে দিছি আপনাদেরকে দেখিয়ে, আর দিতে হবে না আমার। এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আবারও আমি 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি এখন তারপর পরিবেশন করব। নিজের প্রশংসা যদি বাড়াতে চান, তাহলে আমার মতো এভাবে একবার মাছটা রান্না করে দেখবেন। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চলে আসলাম আবারও। এই দেখতে পাইছেন একেবারে ঝোল কমে গেছে, কালারটা অসাধারণ কালারটা চলে আসছে। এখন পরিবেশনের পালা। অনেকটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।